হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, আমাদের এটা যেহেতু আগে কাঠ রাখা হতো, তো তোমাদের দাদাভাই এখানটা আগে কাজ করতো। আর হলো এখন দাদাভাই অন্য রুমে কাজ করবে, তো রং করা হয়েছে। তো রঙের কালারটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আরও চলো, এখনও অনেক কাজ বাকি আছে, তো আর একটা ঘর করছে, সেগুলো দেখিয়ে দিই। আর বাড়ি ঘরে কী যে অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই টের পাবে। দেখো কী পরিমাণে বাড়িতে ধুলো। আর দেখো, ওই আমাদের ঘরের বারান্দাটা হয়েছিল, এবার যেই ঘরটায় ঠাকুর ছিল সেই ঘরের বারান্দাটা হয়েছে। তারপর দুটো রুম হবে, বাইরে হবে, এখনও অনেক কাজ বাকি বাড়িতে। তো এই কালারটা হয়েছে, এখনও নিচের যেই একটা বলে সেটা হয়েছে। আর দুটো ঘর পুরোপুরি এখনও মানে বাকি। এই একবার করে দিয়েছে, আরও একবার করে রং দিতে হবে। তো কেমন হয়েছে কালারগুলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার মাসি শাশুড়ি কিছুটা গুছিয়ে রাখছে। আর আমার বড় মাসি শাশুড়ি যেহেতু এসেছে, উনিও হাতে করে দিচ্ছে। তো আমি ভাবলাম সারাদিন সময় পাইনি, তো বিকেলে একটু সময় পেয়েছি, তো এখনই চলো একটু ভিডিওটা করে নিই। তো কয়েক মিনিটের জন্য ভিডিওটা করে, এই দেখো আমাকে পুরো পাগলির মতো দেখাচ্ছে। আর সেটাই একটু দেখালাম যে দেখো আমাকে পুরো পাগলি। আর এই দেখো সব গোছগাছ চলছে, আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, দুই মাসি শাশুড়ি মিলে। আর এই ঘরটা ঢোকানো হয়নি, এখানে সব ঠাকুর টাকুর রয়েছে, কিন্তু এই ঘরটা কালকে শুরু করবে। তো যার জন্য এই ঘরটাই সব কিছু রাখা। তো তারপর ঠিক করা হলে, মানে যে ঘরগুলো হয়ে যাবে সেই ঘরে ঠাকুরটাকে নিয়ে এই ঘরগুলো ছেড়ে দেওয়া হবে। আর এই দেখো যত ধরনের বাসন টাসন ছিল সেগুলো সব বাইরে। তোমাদের কার কার বাড়িতে এরকম হলে বাইরে রাখতে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ কি আমাদের বাইরেই রাখতে হয়, নাহলে আমাদের যে তিনটে রুম সেই তিনটে রুমই কাজ হচ্ছে। তো আর এই দেখো আমরা সেই যা বর্ধের মতন বাইরেই রান্না করছি, বাইরেই বাসনপত্র রেখে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। টাটা, বাই।